এরা রাসূলের 13 বছরের জীবনী শুনতে চায়, কিন্তু বাকি 10 বছরের জীবনী শুনতে গেলে ওদের চুলকানি ওঠে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জীবনে 13 বছর প্রচারিত হয়েছিলেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন। নবীজি তো 13 বছর, আর আমরা মনে হয় যে 15 বছর পার করে ফেলেছি। কথা বলেন। সুতরাং 16 অনুযায়ী এখন 10টা বছর নবীজির মতো বারান দিয়ে এই দেশ চলবে। আর এটাই সবচাইতে বড় সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালা বুরাজুনিয়াতি শাহিদি। আর লোকের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত চিন্তা করতে পারে, তার আমলনামায় 100 শহীদ আবু সাঈদের মতো গলা কাটা শহীদের সওয়াব পাবে ইনশাআল্লাহ। একটা আবু সাঈদ নিয়ে যদি এদের শামিল হয়ে যায়, 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে কিয়ামতে উঠতে পারবেন যদি কোরআন এই দেশে কায়েম হয়ে যায়। কথা বলেন না কেন? এটা নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, এটা ফরজ। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছে, 2জন নবীকে তো আল্লাহ রাসূল করে দিয়েছিলেন, হযরত দাউদ নবী, সুলাইমান নবী আলাইহিস সালাম। বাকি যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেক নবীর জীবনের মিশন এটা ছিল আমির মধ্যে জমিনে দিন কায়েম করা। আজকে থেকে বাংলাদেশে যদি কেউ নেতৃত্ব দিতে চায়, কোরআনে কারিমে বর্ণিত এই 27টা তার ভেতরে মাস্ট দিয়ে থাকা লাগবে। এটা নেতার কোয়ালিটি। 1 নম্বরে নেতা হতে হলে জ্ঞান লাগবে। কি বলে তো? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া সাআহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আখির আয়াত সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যাদেরকে নেতা নির্বাচিত করি, তাদের দুইটা জিনিস মাস্ট লাগবে। 1 নম্বরে তাদের জ্ঞান লাগবে, 2 নম্বরে তাদের শক্তি লাগবে। আপনি বাংলাদেশে অন্য দেশ মানতে, এই দেশে যারা নেতৃত্ব দেয় নেতা, জ্ঞানের দিক থেকে শুধু দুনিয়া না, দুনিয়া আখিরাত উভয় জগতের জ্ঞানে জ্ঞানী কারা আপনার সামনে আমার মনে হয় না বললেও আপনি বুঝেন। আমি নাম ধরে বলছি বায়াসরে, দেখেন তো আমি ডাক্তার শফিকুর রহমান, আপনাদের পাশের জেলা খুলনা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রাজশাহী অধ্যাপক মুজিবুর রহমান, কুমিল্লা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই যশোরের সন্তান কিছুক্ষণ আগে কথা বললেন অ্যাডভোকেট গাজী এনামুল হক। এই মানুষগুলো এই 5 বছরের একজন মাদ্রাসায় কোনোদিন গিয়েছে? শুনেছেন কোনোদিন যেন মাদ্রাসায় পড়েছে? অথচ আপনি কোরআন হাদিস এবং আখিরাতে যে সম্পর্কগুলো আছে, এবং কি দুনিয়ার যে বিষয়গুলো আছে, কোন বিষয় ওনারা যে বিষয়ে পারদর্শী লেখাপড়া করেছে, আপনি নিয়ে যান। অন্তত সচরাচর আমরা যারা সিলেবাস কোরআনের বা লেখাপড়া করে শেষ করি, তাদেরকে ওনারা পড়াতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি নিজে ডাক্তার শফিকুর রহমানের সাথে, অধ্যাপক মিয়া গোলাম বাবার সাথে অনেক দিন ছিলাম সেখানে। এমানগুলোর কথা, এমানগুলোর তাওয়াক্কুল আল্লাহর প্রতি এমন ভাবে আল্লাহ তৈরি করে দিয়েছে তাদের চেষ্টার কারণে। আমরা তাদের ধারে কাছেও যেতে পারিনি, যতই আমার নামের আগে মাওলানা আলের মুফতি লেখা। এই জন্য নেতা ছাড়া হবে এই দেশে তাদের জ্ঞান অর্জন করা লাগবে। শুধু দুনিয়ার জ্ঞান না, দুনিয়া আখিরাত উভয় জগতের জ্ঞান। এই আয়াতটার সাথে আপনারা একমত আছেন কিনা দেখি? লিল্লাহি তাকবীর। আমাদের অনেক হাত তোলেন, ঠিক আছে, অসুবিধা নেই, জানি আপনি বলা এখানে কথা রেখে বাড়ি চলে যান। আমি পয়েন্ট আকারে কথা বলি, শেষ করি। যদি না পারেন, কেউ যদি নেতা হতে চায়, তাহলে মহিলা হলে চলবে না, পুরুষ হওয়া লাগবে। এইটা আমি মানলাম, এটা বানিয়ে বললাম না। সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর-রিজালুল কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন, পুরুষকে আমি নেতৃত্বের ভাগ দিয়েছি, মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ, তাদের অধিকারে থাকবে তারা। যে পুরুষ হবে অভিভাবক, নেতা,
নেতৃত্ব দেওয়ার গুণাবলী আল্লাহ পুরুষকে দিয়েছে। এই আয়াতের তাফসীরে একটা হাদিস এসেছে, قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم, নবীজি গ্যারান্টি দিয়ে জানাচ্ছে ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবেও না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার মনে হয় 53 বছরে আমরা সফল হতে পারি না, তার অন্যতম কারণ এই হাদিসটা। একটা বলে গেল যাই হয়ে গেছে পাস, সামনে কোনো মহিলা এসিয়ানে আর বসবে না ইনশাআল্লাহ। যারা ছাত্রে ঢুকে পড়ার আকাঙ্ক্ষা পেশ করছেন আপনি থেমে যান। জাতি আর মানবে না, কিয়ামতের আগে দেশে মুসলমানদের মাথার উপরে যারা আসবে তারা পুরুষ হওয়া লাগবে, মহিলা আসতে পারবে না। একটা বলে গেল মানতে পারবে তো? এটা আমি কি বানিয়ে বললাম না কোরআনে আছে? 3 নম্বরে নেতা হওয়ার কোয়ালিটি বৈশিষ্ট্য, তাকে জালেম হওয়া যাবে না। অথচ 15.5 বছরে কথার দ্বারা, মিডিয়ার দ্বারা, ক্ষমতার দ্বারা, প্রভাব প্রতিপত্তির দ্বারা, বানানো আইন দিয়ে যারা সবচাইতে বেশি জুলুম করেছে ওরাই বড় নেতা ছিল। বলেন আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মনে কথা বলতে আমার নিয়ে আসছেন যেন মনবাড়ি জমাতে পারতাম কথা বলবো ভাই। আমি আপনার জন্য দাঁড়িয়ে থাকে, বসে থাকে, শুয়ে থাকে, কোনো জায়গা পেলে অথবা বাড়ি চলে যায়, কিন্তু কথা বলবেন না। বাগানের আলোচনায় কথা বললে কবিরা গান কথা বলবেন। আমি একটা সারা কথা বলেছিলাম, কবির বিন সামাদ ভাই মানুষ কি আমাদের পরে আর উঠবে আমার সাকে আসলে ভালো ছিল যত সব থেকে মানুষ ধরে দেওয়া করছিল চা খাওয়ার পরে বলার যে অবস্থা হবে আল্লাহ তাআলার অবস্থা ঠিক হবে না। আমি দোয়া তো বলা ঠিক হয়ে যাবে। আজকে 3টা চলছে এখানে শরীর মাস 3টা বছর সেখানে যদি না থাকতাম আমার কারণে কাজের কথাগুলো আরো বেশি প্রচার করতে পারতাম। যারা আপনার করে রাখলে কি বলে বলেন তো আমার মা হয়েছে, আমি কষ্ট পেয়েছি, আমার স্ত্রী, আমার সন্তান, মা বাবা আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে। দেখেছি আমি আদালতের সময় সালেমরা কষ্ট না, ওরা মাঝে মাঝে টিপ্পনি কাটতো, দেখ কেমন লাগে। আমার মনে হয় এখন হাসানুল্লাহ হক ইনো আর এই দানা ব্যারিস্টার সুমন বাকিগুলোর নাম আমি আর নাই দিলাম। এদের এখন যা অবস্থা, আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় দেখ কেমন লাগে। আমি ক্লাসিতে জায়গা গেলে উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে, সেটার সাথে একেবারে মিলে যাচ্ছে। আমাদের কাছে মানুষ কথা ডিল মারে না, আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে, অপমানজনক শাস্তি আল্লাহ তার উপরে ঢেলে দিয়েছে। এমনকি কারো বেশি পর্যন্ত বেশি আছে, জীবনের সংসার করার কাজ শেষ। যারা জীবন করেছিলেন আপনাদের কোনো লাভ হয়নি, আপনি আবার আল্লাহ টার্গেটে করলে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, মানুষরা যারা মানুষের উপরে জুলুম করে এরা আল্লাহর মামলার আসামি। সুতরাং যে পালিয়ে গেছে দিল্লি থেকে শুরু করে দেশে যারা জালেম এবং জালেমদের উত্তরাধিকারী, যারা জালেমদের দোষর ছিলেন, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শুরা 42 নম্বর আয়াত অনুযায়ী আপনি আল্লাহ কেসের আসামি। আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যারা, আমরা যাই হোক ফের হয়েছি। আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না, মামলা তো দুনিয়ার মানুষের আছে, সর্বোপরি মামলা দেবেন আল্লাহ নিজে। নিজে বিচারপতি, নিজে মামলার বাদী, তার মানে আল্লাহর বানানো জান্নাতে জালেমদের জন্য হারাম। এক কথা বলে না কেন? ওদের নামাজ, রোজা, ওদের হজ, পান, সাদকা যাই করেছে সব মাঠে মারা গেছে। সামনে যারা আসবে তাদেরটা যেন মাঠে মারা না যায়, এই জন্য সতর্ক করছি। আপনি যেন জালেম হয়ে যাবেন না। সমাজ ভাইরা এখানে আমরা আজকে কথা বলতে যাচ্ছিলাম, জালেম ছাড়া তারা নেতৃত্ব দিতে পারবেন না।
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করার পর এই কথা আপনারা দেখেননি, এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে, ওটা আবার 10 মিনিট ধরে দেখবেন নাকি কি আশ্চর্য দশের মাত্র যদি কোরআন মাধ্যমে দিকে তাকিয়ে থাকা লাগে আমার ঘরে মনে যদি একটু খোলামেলা আসে আপনি পাগল হয়ে যাবেন। না আশা করছি এদিকে খেয়াল করে যা আমার চলে যাবে একটু ঘুরতে ঘুরতে হতো। যারা জানেন তারা নেতৃত্বে আসতে পারবেন না, সুতরাং জুলুমবাজ যারা এদের জন্য নেতা হওয়া হারাম, এদের পেছনে থাকা হারাম। 4 নম্বরে নেতা হতে পারবে না তারা যে মানুষগুলো, এবার আমি ধরে দিচ্ছি সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 151 নম্বর আয়াত আলা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়াতে যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে। দুনিয়ায় যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলা হয়। ইয়ার ভেতরে আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, আমি যতগুলো তাফসীর দেখেছি মুফাসসিরিন ইকরাম লিখেছেন এখানে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন। যশোরবাসী হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহ নিষেধ করেন অনুসরণ করতে যাদের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়। এখন আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন। 2 নম্বরে বলা ইসলাম দুনিয়ায় যারা সংশোধন চায় না, এই পৃথিবীতে যারা শান্তি স্থাপন করতে চায় না, শুধু মুখে বলে দিয়েছে 15.5 বছর যারা শান্তি চান, যত অশান্তির দাবানল তাদের মাধ্যমে চলেছিল। কথা বলেন ঠিক কিনা? এরা যে অশান্তির কারণ ছিল রাষ্ট্র বাধ্য হয়ে না পেরে কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে। গতকালকে পুলিশের আইনটি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা ছাত্রলীগ, ওরা যেহেতু নিষিদ্ধ হয়েছে আদালত কর্তৃক, রাষ্ট্র কর্তৃক, এই দেশে মিছিল মিটিং করা রাজনৈতিক কোনো অধিকার তাদের আর নেই। যতদল এই দেশে নিষিদ্ধ আছে হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ, বাংলা ভাষা যাদের দল ছিল ওদের মতো এখন এইটা। সুতরাং এই দলে যদি কেউ নাম লেখায় তার 6 মাস জেল, কেউ যদি নাম লেখায় এই দলে 6 মাস জেল, আর যদি প্রমাণ হয় 6 বছর। বাকিটা বললাম না কি করবে জনগণ। এটা আমার প্রশ্ন হচ্ছে যারা শান্তির নামে অশান্তি তৈরি করেছেন, বিশ্বজিতের মতো মানুষকে যারা ছাড়েননি, বিশ্বজিৎকে যে শেষ পর্যন্ত পথ দিয়েছিল সেই লোকটা আমার সাথে ছিল জেলখানায়, সারো করোনার বাড়ি। ওরা আমি বারবার বলতাম আপনি এই কাজ করবেন কেন, আবেগে দলের কথা মতো বলেছিলাম। এখন দেখছি কেউ আমার এই অপরাধের শাস্তি দিচ্ছে না, আমার ভোগ করা আছে। সুতরাং 15.5 বছরে যা করেছে আপনার শাস্তি আপনাকে ভোগ করা লাগবে। শাসনা পুলিশ আমাকে বলছিল আপনি এই কাজ করবেন, যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হয়, আর যারা নিরপেক্ষ ছিল বাবা শাহজালাল সব হালাল বলে চুপ ছিল এদের যেন কিছু না হয়। তার মানে ওনারা ঝামেলা আমার মামলা আই পর্যন্ত আমার এখন স্যার বলে বলো স্যার আমি যে আপনার কাছে টাকা নিয়েছিলাম এটা যেন আপনি বলেন না। ও আমার স্মরণ করিয়ে দিচ্ছে, না তো মনে ছিল না 3 বছর আগে আমার বাবার কাছ থেকে নিয়েছে। পুলিশ এসে জিজ্ঞাসা করছে ওই যে বাবা কথা ওর চৌকের নিচে বডি আছে আমি বলবো না, তুমি বলে দিয়েছি। আপনার এই অপরাধ মাফ করার কিছু পন্থা আছে, আমি সামনে যাবো ইনশাআল্লাহ।
নেতৃত্বের কোয়ালিটি বলছিলাম। সুতরাং যারা শান্তি স্থাপন করতে চায় তারা হবে জাতির নেতা। আমরা এদের পেছনে থাকতে রাজি আছি না? সেই হোক, যদি শান্তি স্থাপন করতে চায় আর ফাসাদের নয়টা অর্থের প্রথম অর্থ মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় না ফাসাদকারী, এদের পেছনে থাকা যাবে। এর বাইরে যারা আছে আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠা চায়, আমি তাদের পেছনে থাকবে। এটা যদি রাজনীতি হয় রাজনীতি, এটা যদি কোরআনের নীতি হয় কোরআন। কিছু মানুষ আছে এখনো পর্যন্ত এই দেশে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সদকা করে। এরা রাসূলের 13 বছরের জীবনী শুনতে চায়, কিন্তু বাকি 10 বছরের জীবনী শুনতে গেলে ওদের চুলকানি ওঠে। যে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জীবনে 13 বছর প্রচারিত হয়েছিলেন, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন। নবীজি তো 13 বছর, আর আমরা মনে হয় যে 15 বছর পার করে ফেলেছি। কথা বলেন। সুতরাং এই সিস্টেম অনুযায়ী এখন 10টা বছর নবীজির মতো কোরআন দিয়ে এই দেশ চলবে। আর এটাই সবচাইতে বড় সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালা বুরাজুনিয়াতি শাহিদি। আর লোকের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত চিন্তা করতে পারে, তার আমলনামায় 100 শহীদ আবু সাঈদের মতো গলাকাটা শহীদের সওয়াব হবে ইনশাআল্লাহ। একটা আবু সাঈদ নিয়ে যদি এদের শামিল হয়ে যায়, 100 গলাকাটা শহীদের সওয়াব নিয়ে কিয়ামতে উঠতে পারবেন যদি কোরআন এই দেশে কায়েম হয়ে যায়। কথা বলেন না কেন? এটা নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, এটা ফরজ। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছে, 200 নবীকে তো আল্লাহ রাসূল করে দিয়েছে। হযরত দাউদ নবী, সুলাইমান নবী আলাইহিস সালাম, বাকি যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেক নবীর জীবনের মিশন এটা ছিল আমির নবী, জমিনে দিন কায়েম করা। আমরা দেখেছি পৃথিবীর নবীদের তাদের শরীয়তে হয়তো কম বেশি ছিল কোন মাসলা মাসাইল বিধানে, এই বিধান প্রত্যেকের জন্য প্রযোজ্য, যারা আমির নবী দিন কায়েম করা। এখানে কোন মাসলা মাসাইল আছে, কোন ফতোয়া আজিও নেই, কোন মতবাদ ফতোয়া চলবে না। কথা বলেন না কেন? এই দেশে শুধু আমার মনে হয় যারা ক্ষমতায় ছিলেন তারা বাদে বাকি আমরা যা ছিলাম সবাই মাসুম। সে সেই দলের লোক। কথা বলুন। বিএনপির একজনের নামে 313টা মামলা দেখেছি আমি আদালতে। আর বাড়ি বড় বলা বললো ভাই আমরা কয়টা বছর বেশি না 313টা। বলেন তো 313টা যার মামলা, এক একটা যদি হাজিরা দেওয়া লাগে ওর বছরের কোনো কাজ করার কায়দা আছে? আমার বলেছিল 50টা মামলা দেবো। মানে 2টা দিয়েছে, টাকা নিয়েছে বাবার কাছ থেকে 10 লাখ, এখানে আমার মামলা দেয়। এই 2টা আমার হাজিরা দিতে মাহফিল বন্ধ করে যাওয়া লাগতো। এখন যদিও দেখেন খালাস হয়ে গেছে, আমি নির্দোষ প্রমাণ হয়েছি, আলহামদুলিল্লাহ। এর আমার জোর ছিল। আজকে সাক্ষীরা ছিলাম 12 থেকে 1 পর্যন্ত। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন, উনিও 4 বছর ছিলেন জেলখানায়। তার নামেও শত শত মামলা। বিএনপির ভাইরা, জামাত ইসলামী ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, অন্যান্য ইসলামী দলের ভাইরা, আমরা যারা ছিলাম এদেশে ক্ষমতাবাদ দিয়ে সবাই আছি। এখন যে অবস্থা এসেছে, এখন কিন্তু সব এক হওয়ার সময়। বহুদের যুদ্ধে কিন্তু বিজয় হয়ে গিয়েছিল। কথা বলে নাকি? বিজয়টা শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি। আমাদের এখন যদিও বিদায় হয়েছে, যদি এখনো এক হতে না পারি, সত্যি কিন্তু ভূতের মতো পরাজয় আবার আসবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন? উনি ওখানে যে বসে নেই, শুধু চা খাচ্ছে আর টাকা ডিম খাচ্ছে, তা না, আপনি কিছু বলছে। সুতরাং আমরা যারা ওই ফাঁদে বাংলাদেশ সব বাদ। আজকে মামুনুল হক আপনি কিছুক্ষণ পরে এখানে অনেক জেলখানায় আমার সাথে 3 বছর একাধারে ছিলেন। মাঝে মাঝে বলতেন হামজা বাইরে কি ভাবটা আমার ভেতরে চা এসেছে। শক্ত জিনিস দিয়েছেন, একটু নরম জিনিস দেবে। আমার ভাইরা আমি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর
ভেতরের অবস্থা একই দেখছি, ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে। আর বাইরে আমরা টুপি নিয়ে, কেউ আমিন নিয়ে, কেউ হাতে বোকবালা নিয়ে মারামারি করছি। বাইরে যদি যেতে পারি সব পান এক হওয়া যায় কি করে, আমি সেই কাজ করব। সেটা এখন করছে, এখন চাচ্ছে যে জামাত ইসলাম চরমনায় হেলানা আছে, টুপি মাথায় দিয়ে কারনাতে আল্লাহ রাসূল বলে যারা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, তারা যেন সব এক হয়। এক হয় না কেন? এটা যে নফল না ফরজ? আমার মনে হয় এখনকার সময় এখন সবচেয়ে বড় ফরজ এটা। বিশ্বনবী ফরজকে কায়েম করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন। আমাদের মধ্যে ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন 17 রমজান বদরের যুদ্ধে। এমন একটা ফরজ এটা, এটার জন্য নামাজ বাদ দেওয়া যায়, রোজা বাদ দেওয়া যায়, কিন্তু দিন কায়েমের জন্য 1 সেকেন্ডও পেছনে থাকা যায় না। এই সমাজ এর সামনে আসতেছে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। শহীদদের রক্তের দান দিতে হবে, এখন আর ছোটখাটো বিষয় না, সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ। আমরা নেতৃত্বের গুণা বলি যে 27টা, সবগুলো তো শেষ হবে না। আমি আজকের মধ্যে পর্যন্ত বললাম, আমি তাফসীরে যাই। 2টা আয়াত পড়েছি, সূরা মাইদা থেকে একটা, আলে ইমরান থেকে আর্ধেক। আলে ইমরানটা আগে আছে, আমি এটা দিয়ে শুরু করছি। এসবের পরে দশরে একটা মাহফিল আছে, এটা জাহাঙ্গীর স্যারের ওখানে, কবলা পাড়া রহিতা, মনে রাখবো এটা 8 তারিখে ডিসেম্বরের রাতের বেলা এশার পরে ইনশাআল্লাহ। আজকে আমি সূরা আলে ইমরান থেকে পড়ি, এরপরে ওখানে দেখব সূরা মাইদা থেকে। এটা শয়তান যদি আশপাশে থাকে যেন পালায়। বলেন আউযু বিল্লাহি وسارعوا إلى مغفرة من ربكم وجنة إلى آخر الآية। 133 নম্বর আয়াতের প্রথম অংশ। আমি খুব শর্টকাটে বলছি। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও। কে বলছেন বলেন তো? তাহলে এবার প্রস্তুতি নিয়ে দৌড়ানো লাগবে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এই যে ক্ষমা, মাগফিরাতে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, এটা এত সহজ না। আর 12.5 বছরে যারা জুলুম নির্যাতন অত্যাচার আইনা ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরও ক্ষমা আছে, কিন্তু এই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে। তারপর অনেকে মনে করছেন আবার কি ঝামেলায় ফেলে দিলেন। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। ওইরকম সিগারেট বাট পারে আর প্রতারণা করে আপনাকে দুনিয়ার বিপদে ফেলবো, আখিরাতেও আপনি পড়ে থাকবেন বিপদে। আমি চাই আপনি যেন মরণের পরে আর কোনো বিপদে না পড়ে। দুনিয়ায় যে ধরনের অপরাধ করেছেন, যদি জেনা করেন জেনার শাস্তি নিয়ে যান, যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান, যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান, যদি গুম করেন খুন করেন, যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান, তারপরে মারা যান। নয়তো আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেছে। আমি একটা হাদিস বলছি, এটা তাফসীরে ফিজিলালিল কোরআনে পাবে। এক যুবতী মেয়ে এসে রাসূলের কাছে বলেছে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজিকে তো বলতে পারতেন যে যা আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? কথা বলেন না। আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে, বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো যখন আসতেছে, আপনি বাইতুল মুকাররম থেকে শুরু করে এই সেক্টর কাছে জামি মসজিদ পর্যন্ত যান, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে গেলে বলবে আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা একটা বাক্য। কিন্তু মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায়, শুধু বাক্য পড়লে হবে না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না। আপনাদের দর্শকের একজন আমার সাথে ছিলেন জেলখানায়, সামনে বসি, আমি নাম নিলাম। মনে আমার বলছে, হুজুর আমি তাওবার যে ব্যাখ্যা বলে এটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে। কি বলে? এই যে নির্বাচন গেল রাত 12টার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত, আমার লক্ষ্য কি আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে। কাজ হচ্ছে কার নামে? এরপরে বাক্স জমা দিয়ে দিলাম,
গোসল করার পরে ওযু করার পরে নামাজে দাঁড়ালাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমার মাফ হয়েছে। এটা ইয়াকি মাফিস। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন, নিজে আস্তাগফিরুল্লাহ পড়বে। আপনি অপরাধ করেছেন। ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে, যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, সেটা আপনি জোর করে উল্টাপাল্টা করে দিবেন। সুতরাং 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আগে স্বীকার করবেন। এদের ভেতরে যারা এই বছরে মারা গেছে এখন তাদের কাছে মাপ চাবেন কি করে? তার মানে আপনার ক্ষমা নেই, কথা বলেন না। ক্ষমা আছে, আমরা যারা জীবিত মাফ করে দিলাম, 15.5 বছরে যারা মারা গেল ওদের কাছে তো মাফ চাবেন কি করে? এখানে মানুষের হক যারা নষ্ট করেছে তাদের কপাল পুড়ে গেছে। সাবধান, খুব সাবধানের বিষয়। নবীজি বলতে বলতে যা আস্তাগফিরুল্লাহ পড়ে না, সেটা আরব দেশের লোক আর কি জানে, পড়তে পারতেন না। 3বার আসার পরে নবীজি বলেছিলেন ঠিক আছে সন্তান হোক, এরপরে যখন খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা। ছেলেটাকে এক সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার শরীরে এক ফোঁটা রক্ত লেগেছিল, এই মেয়েটা আমি ভৎসনা দিয়েছি, ঠিক তার জানিয়েছি। নবীদের কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ, এই কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। আমি যা দেখতেছি এই মেয়েটা যে তাওবাকে অনুশোচনা যে শাস্তি হয়ে গেল, এইরকম করে যদি কেউ তাওবা করে, কোন জালেম যদি তাওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে। এই জন্য 15.5 বছর যারা জুলুম অত্যাচার নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাফ পাবেন না। আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। যারা গুম করে রেখেছেন, যারা আয়না ঘরে রেখেছেন 8 বছর 10 বছর, আপনাকে 10 বছর আয়না ঘরে রাখা থাকবে। আপনি দেখেন কেমন লাগে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি 10 দিন মাঠে এসেছিলাম, তাই আমার হুঁশ ছিল না। আপনি 8 বছর ব্যারিস্টার আরমানকে রেখে দিয়েছেন। আমি মানুষ, আমার আজকে 10 বছর রেখে দিয়েছেন। মাঠের নিচে আমি দেখেছিলাম অনেকে 14 বছর পর্যন্ত ওখানে আছে। মাঝে মাঝে চিৎকার শোনা যেত, আপনারা মোবাইল নাম্বার লিখে রেখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন, আমি বেঁচে আছি। জীবিত মানুষ চিন্তা কবর থেকে 10 বছর 8 বছর 14 বছর পরে বের হয়ে চলে আসছে। এর সাথে যারা জড়িত আস্তাগফিরুল্লাহ পড়ে মাফ হয়ে যাবে। কোন পাগল বলেছে আপনাকে? এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে। মহিলার যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে, আপনাকে 10 বছর আগে আয়না ঘরে বন্দী রেখে তারপর আস্তাগফিরুল্লাহ পড়াবো। আসে আমরা হুজুর তওবা পড়া, কিসের তওবা আপনার? আপনি খুনের সাথে জড়িত, আপনাকে খুন করে লাগবে। কথা বলেন না কেন? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো। কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে। শর্ত মানার খবর নেই। বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে। আর কিছু মানুষ আছে এই ধান্দাটা কাজে লাগাচ্ছে, এই জালেমদের কাছে অর্থ সম্পদ টাকা পয়সা বাবা শাহজালাল দেন সব হালাল নিয়ে তাদেরকে সেটা দিচ্ছেন। আপনি বিপদে পড়বেন তাই বিপদ। কথা বলেন না কেন? এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে, আপনি থামেন। 15 বছরও আপনার শিক্ষা হয়নি, কবে আপনার জ্ঞানের চোখ খুলবে? এই জন্য আমরা যখন দৌড়াতে যাচ্ছি আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই, কিন্তু শাস্তি আগে ভোগ করে যে যে অপরাধ করেছে। যারা চোরের সাথে জড়িত, কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করেছেন, তাদের হাত কাটা লাগবে এই দেশে। কথা বলেন না কেন? যারা সেঞ্চুরি করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সাথ করা লাগবে। এরপরে যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়াই, যারা চট করে ঢুকে পড়বো কথা বলেন, আমার জন্য আপনাকে 3 বছর ফাঁসির কন্ডেন্সে টাকা লাগবে। আমার আজকের জন্য 10 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর। এরপরে আপনি আসেন দেশে, আসেন। কত বছর হচ্ছে বলেন তো? আমার 3 আর এই 2জন বড় বড় মানুষের নাম বললাম, 10 আর 18 কত?
21 বছর আগে থাকেন বাইরে, এরপরে চত্বরে ঢুকবেন। তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই, আমার ছোট মেয়েটার ক্ষমা নেই, কারণ তাকে কষ্ট দিয়েছে না, কারণ বলে না কেন 3টা বছরে কোনোদিন তার সাথে দেখা করতে চাই, দেখতে গেলে 14 জন গোয়েন্দার স্বাক্ষর লাগবে। কেন আমি কি 36,000 কোটি টাকা পাচার করে তারপর জেনে এসেছি? আমার আপনারা বলতেন চলেন, আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে যেতে, ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে, আর সে বলছে আমরা চোরহাস থেকে নিয়ে এসেছি। এই জন্য একেবারে আল্লাহ পুরাটা উল্টিয়ে 5 তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ। সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাজারো নির্দোষ মানুষকে যারা ছেড়ে দিয়েছে, এইরকম করে আপনি জেলখানায় থাকবেন, কষ্ট পাবেন, তারপর আপনাকে আমি আল্লাহর মাগফিরাতের দিকে রাখবো। আমার কথা ওজনের পাচ্ছেন না? খালি মাগফিরাত হলে হয়ে যাবে, মাফ পাওয়ার আগে সর্বত্র মানা লাগবে। এরপরে আমরা দৌড়াতে চাই আল্লাহর জান্নাতের দিকে। কোন দিকে? কিভাবে জান্নাতের দিকে দৌড়ানো লাগে, কাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমি কথা বলছিলাম আসার সময়। মামুনুল হকের সাথে যে আপনি জান্নাত কাদের জন্য প্রস্তুত আছে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের মতো আযান হবে, হেলিকপ্টার রেডি হয়ে গেছে, উনি এখনই চলে এসেছে। আমি আজকের মতো শেষ করে দিলাম। আগামীতে জাহাঙ্গীর স্যারের ওখানে করলা পড়া, এটা করবে গেছেন রবিটা মহিলা করে না, এসব করে কথা বলবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন যত মানুষ এখানে এসেছে, নারী পুরুষ সবাইকে তুমি মাফ করে দাও। কবির বিন সামাদ ভাইয়ের বিশাল অনুষ্ঠান